এখানে এটা আবার কি? এটা তো আম্মুর গাছ ছিল। উফ, গাছটা মরে গেছে। বুঝতে পেরেছি, এটা ডক্টর দেখাতে হবে, না হলে এটা বাঁচবে না। আম্মুকে দেখি বলে আসি। আম্মু, এটা ডক্টর কই? ওমা, এ তো দেখছি আমার গলার এখানে কে রেখেছে। নিশ্চয়ই এটা মামার কাজ। মামা কলারটা এখানে এসে ফেলে দিয়েছে। এবার থামো, আমি যদি সুযোগ পাই তোমার কম্পিউটার ফেলে দিব। তুমি আমার কলার নিচে ফেলে দিয়েছো। দেখেছো গাইজ, আমার কত সুন্দর বসার বারান্দা, কি সুন্দর ফুল গাছ। অবশ্য আমার মাম্মা গোলাপ ফুল পছন্দ করে, আমিও পছন্দ করি। আমার বাগানে সেই রোদটা পাই, ভালোই লাগে। তুমি কি করো? এই যে দেখো, এখন আমি সব পর্যবেক্ষণ করে বেড়াচ্ছি, কি করা যায় কি না করা যায়। তোমরা কি করো নাকি এরকম? অবশ্য আমাকে সপ্তাহে একদিন গাছ পর্যবেক্ষণ করতে হয়, গাছে পোকা হয়েছে কি দেখার জন্য। মাঝে মাঝে পোকাগুলো আমিও খেয়ে ফেলেছি ভাই, ভালোই লাগে। আবারও আসতে সময় এই দুপুরবেলায় রোদটা পাতে আমার বেশ মজা লাগে। দেখেছো আমার আম্মু আমার জন্য কি সুন্দর একটা লাল টুকটুকে জামা নিয়ে এসে দিয়েছে। আমি সেটা পরে এই যে ঘুরে বেড়াচ্ছি। ও, একটু দেখি তো এই গাছটার কি সমস্যা, কি অবস্থা। এটাই কি কোনো সমস্যা হয়েছে নাকি? হুম, না, গাছটা বেশ ভালোই আছে। ও, গাছটা পানি দিতে হবে, মামামকে বলতে হবে গাছটায় পানি দিতে হবে। না, আমি এসে দিয়ে যাব। আমি তবে লক্ষ্মী ছেলে। বুঝতে পেরেছি গাইজ, একটু দেখি গোলাপ ফুলটা আর একটু সুন্দর ঘ্রাণ নিয়ে আসি। কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। বাহ, কি মিষ্টি গন্ধ। এটা আবার কি গাছ? মাম্মা যদি দেখে আমি গাছগুলো এরকম তিরিং ভিরিং করছি, আম্মু আমাকে বিটন দিবে না। ফুলটা তো বেশ সুন্দর, বেশ সুন্দর। বাহ, খুব ভালোই লাগছে। আরেকটু কাছে যাই, আরেকটু কাছে যেয়ে দেখি। যদি পড়ে যাই তাহলে মাম্মা মামাকে ধরে পিটুনি দিবে।